আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। এটা এক সপ্তাহ আগের ভিডিও। আজকে মাহে রমজান 30 রোজা শেষ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে নতুন ভিডিওটা শুরু করলাম। তো আমি মাদ্রাসার বাচ্চাদের একবেলা রাতের খাবার দিয়েছিলাম, সেটার জন্য টুকিটাকি বাজার করা হয়েছিল। তো সেগুলো একটু দেখাচ্ছি। আর এখানে মাংস এনেছিলাম, মাংস মেরিনেট করে নিচ্ছি। আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। এটাও আমরা 2-3 জন মিলে করেছিলাম। আমার প্রিয় ভাবি 2 জন আমার সাথে ছিল, আমার ছোট বোন ছিল। তো 4 জন মিলে আমরা এই ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম। তো এখানে এই তো বাজার করে এনেছি, আর বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সাথে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করেছিলাম। এখানে প্যাকেটও এনেছি, এই প্যাকেটগুলোতে আমরা খাবার দিয়ে দিব। প্যাকেটে খাবার দিলে অনেক ভালো হয়। আর বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। বাজারগুলা যেহেতু বিকালে করা হয়েছিল, তো আমি এভাবে রেখে দিচ্ছি। সকালে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। চালও এনেছি, মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5 কেজি গরুর মাংস ছিল। তারপরে এখানে সব ধরনের মশলা দিয়ে এটা আমি মেরিনেট করে নিব। আর তেহারি রান্না করব। তেহারি খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়। আর বাচ্চারা তেহারি অনেক পছন্দ করে। আর আমি এটা একদম সহজ রেসিপি, যেভাবে তৈরি করা যায় সেরকম ভাবে আমি করার চেষ্টা করতেছি। আর আমার বাসার চুলাতে এটা রান্না করব। তো এখানে আমি স্পেশাল গরম মশলা করেছিলাম তেহারির জন্য, সেই মশলাগুলাও এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু দেওয়া হয়ে গেলে এটা আমি ভালো করে হাতে মেখে নিব। কাঁচামরিচ দিয়েছি, 200 গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারবেন। টক দই দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নিব। মেখে নেওয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ মাংস যত ভালো করে মেখে নিবেন এটার ভিতরে মশলা ঢুকবে, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক অনেক মজা হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে, চুলায় বসিয়ে দিয়েছি। রান্না কিন্তু অলরেডি হচ্ছে। তো সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবাই যেন সবসময় কোনো না কোনো ভালো কাজ করতে পারি, ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ আমাদের জন্য দেয়, সেই দোয়া আমরা সবসময় সবার কাছ থেকে চেয়ে নিব। তো মাংস রান্না হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে বলুন তো? অসাধারণ হয়েছে। এখানে চাল বেছে নিচ্ছে, আর সাথে খুব সুন্দরভাবে চালের ভিতরে ময়লা আছে কিনা দেখে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে উঠিয়ে দিয়েছে। আর এরকম প্লাস্টিকের ঝুড়িতে একটা কাপড় দিয়ে যদি চাল ছেঁকে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় ভাজার টাইমে। আর এখানে তো অলরেডি আমরা পাতিলে পেঁয়াজ মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর চালও আমি আধা ঘন্টা আগে ধুয়ে নিয়েছি। তো চাল আমি ভেজে নিচ্ছি। আর চাল ভাজাটা অনেক ইম্পর্টেন্ট। অনেক টাইম নিয়ে ঝরঝরা করে যদি পোলা বা বিরিয়ানি তেহারি সবকিছু চাল ভেজে নেওয়া যায় তাহলে এটা ঝরঝরা হয় আর খুব সুন্দরভাবে ফোটে, একদম আঠালো হয় না। তো আমি সবসময় বিরিয়ানি বা তেহারি রান্না করার ক্ষেত্রে চালটা খুব সুন্দর করে ভেজে নিই। আজকেও কিন্তু ব্যতিক্রম না, খুব সুন্দর করে আমি চালটা ভেজে নিচ্ছি। সাথে আমাকে হেল্প করতেছে আমার পাশের বাসার ভাবি, সাথী, ওরা সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে। আর আমি 6 কেজি চাল আর 5 কেজি গরুর মাংস, 2 কেজি আলু, টোটাল 13 কেজি এই পাতিলে আটবে না, অর্থাৎ বেশি হবে। আর যেহেতু বাসার চুলাটা কিন্তু ছোট, অত বড় চুলা না। বাহিরে রান্না করে যেটা বড় চুলা সেটাতে কিন্তু অনেকগুলো একসাথে রান্না করা যায়। তো সেই জন্য আমি 2 পাতিলে ভাগ করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আর 2 পাতিলে ভাগ করে নিলে এটা যেমন নাড়তেও সুবিধা হবে, ঝরঝরা হবে আর খুব সুন্দর হবে। তো আমি মাংস 2 পাতিলে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছি, যেহেতু চালটা আমি 2 পাতিলে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি ভাগ করে তারপরে আমি 2 পাতিলেই মাংস দিয়ে দিব, যেন কম বেশি না হয়। একটু তো হতেই পারে, তাতে সমস্যা নাই। তো আমি অলরেডি 1 পাতিলেরটা দেওয়া হয়ে গেছে। এবার দ্বিতীয় পাতিলে আমি মাংস এভাবে দিয়ে ভাতটা যখন 80% হয়ে যাবে তখন এটা আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। এভাবে মিলিয়ে আমি দমে রেখে দিব, তাহলে মাংস মশলা যেমন পোলাওর সাথে ভালোভাবে মিলে যাবে আর এটা ফ্লেভারটাও ভালো আসবে। আমি সবসময় বেশি রান্না করলে এভাবে রান্না করে নিই। তো অলরেডি রান্না হয়ে গেছে। এবার আমরা সালাদগুলা প্যাকেট করে নিচ্ছি। সালাদগুলো আমার মেয়ের সাথে ওরাও কিন্তু সবাই আমার বাসার হেল্প করেছে, ওরা সবাই প্যাকেট করে দিল। তো আলহামদুলিল্লাহ। এবার আমরা ভাত অর্থাৎ তেহারিটা আমরা প্যাকেট করতেছি। এখানে আমার পাশের বাসার ভাই ভাবি 2 জন প্যাকেট করতেছে, অর্থাৎ দিচ্ছে। সাথে আমরাও এখানে হেল্প করতেছি, টিস্যু দিয়ে, রাবার দিয়ে। আমার হাজবেন্ড স্টেপলার মেরে দিচ্ছে। তো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ভালো কাজ করতে কান্না ভালো লাগে, অবশ্যই সবারই ভালো লাগে, আমার একটু বেশি ভালো লাগে। তো অলরেডি কিন্তু সবগুলা প্যাকেট করা হয়ে গেছে, অর্থাৎ যেগুলো আমরা মসজিদে মাদ্রাসার বাচ্চাদের দিব, অর্থাৎ মসজিদের উপরেই মাদ্রাসা, সেজন্য ওখানে দিব। তো ওগুলা অলরেডি প্যাকেট হয়ে গেছে। এখন যেগুলো প্যাকেট করব আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য প্যাকেট করতেছি। আর কালারটা যেমন সুন্দর হয়েছে, প্যাকেট করা সব টোটাল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ।